আমার ভাইজানেরা, একদল মানুষেরা উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তানার হত্যার প্রতিশোধের ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার তিনি চাপ সৃষ্টি করতেছিলেন। আমার ভাইজানেরা, উসমান গানীকে জানারা তানার বাড়িতে প্রবেশ করে কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় তানাকে শহীদ করে দিলেন। এবং এই যারা দুষ্কৃতী এরা পালিয়ে চলে গিয়েছিল, এদের খুঁজে পাওয়াটা সম্ভব হচ্ছিল না। ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার উপরে চাপ প্রয়োগ করা হলো, অতি শীঘ্রই দ্রুত এ সমস্ত দুশমনদের দুষ্কৃতীদের খুঁজে বার করা লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় বললেন, আমায় একটু সময় দাও, আমি এই দুষ্কৃতীগুলিকে খুঁজে বার করব। আমার ভাইজানেরা, ও জামানায় এমন আধার কার্ড ছিল না, ও জামানায় এমন ফিঙ্গার টেস্ট করার কোনো মেশিনও ছিল না, স্ক্যানার মেশিন ছিল না। দুষ্কৃতী ধরা ও জামানায় কিন্তু অনেক শক্ত ছিল। আজকের যুগে আপনার আধার কার্ড, এই আধার কার্ডের নাম্বার মারলেই আপনার 5টা আঙুলের ছাপ চলে যাবে। আমার ভাইজানেরা, আপনার যে ছবি, এই ছবিটাও কিন্তু সঙ্গে সঙ্গে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে যে এই আধার নম্বরটা কার। কথা ঠিক কিনা? তো এখন কেউ যদি কোনো অপরাধ করে, ওই অপরাধী দুষ্কৃতীকে ধরা অনেকটা সহজ হয়ে গেছে। কিন্তু সে জামানায় এগুলি না থাকার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উসমান গানীর যারা হত্যাকারী তানাদের ধরতে পারছিলেন না। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো এই ইরাকের কুফার জমিনে যেহেতু রাজধানী পরিবর্তন করেছি এবং গোটা এলাকাটা আমি সাজিয়ে নেই। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এমন এক বাহিনী তৈরি করলেন, যে বাহিনীরা ছিলেন শান্তি রক্ষা কমিটি, আপনার নিরাপত্তা বাহিনী, যাদের হাতে তিনি দায়িত্ব দিয়েছিলেন গোটা আরব সাম্রাজ্যের এই নিরাপত্তাকে দেখভাল করার জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই নিরাপত্তা বাহিনীর উপরে যে দায়িত্ব দিয়েছিলেন, তানার এই দায়িত্বগুলি একদল আল্লাহর নেক বান্দারা সঠিকভাবে পালন করার জন্য গোটা আরব সাম্রাজ্যে একটা শান্তির পরিবেশ চলে আসলো। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু টোটাল যত গরিব মানুষ ছিলেন তানাদের বাড়িগুলো তিনি নিজে গিয়ে সার্ভে করলেন। এই সমস্ত বাড়িগুলিতে যে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, মানে উপার্জন করার কেউ নাই, এরকম বাড়িগুলিকে আলাদাভাবে নাম লিস্ট করে ইসলামী কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তানাদের ঘরে যেন খাদ্যগুলি পৌঁছে যায়, এ ব্যবস্থা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি করেছিলেন। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এতিমদের সম্পদগুলি তিনি বুঝিয়ে দিয়েছিলেন। যখন খলিফা হয়ে ইরাকের কুফা নগরীতে তিনি বসলেন, অনেক এতিমের এসে বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আমরা এতিম, আর এতিম হওয়ার সুযোগ নিয়ে কিছু মানুষেরা আমাদের জমি জায়গাগুলি দখল করে নিয়েছে, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি তারা নিয়ে নিজেদের নামে করে নিয়েছে। ও নবী জামাত আলী, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি আমাদের ন্যায় বিচারটা বানিয়ে দিন, আপনি আমাদের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার এই শান্তি শৃঙ্খলা রক্ষা বিরাট বাহিনী যেটা তিনি বানিয়েছিলেন, এই বাহিনীগুলি নিয়ে
নিয়ে যত মানুষেরা এতিমের সম্পদগুলি তারা হস্তগত করেছিল, এতিমের সম্পদগুলি দখল করেছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই এতিমের সম্পদগুলি তিনি উদ্ধার করলেন আর এতিমকে তিনি পাইয়ে দিলেন। হযরতে আলী তিনি মানুষ দিগকে বলেছিলেন, কোরআন মাজিদের ওই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াতিমের সম্পদগুলিকে খেয়ে নেয় বা নিজেদের দখলে নিয়ে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে ভক্ষণ করলো। কোরআন মাজিদের এ আয়াতে কারিমা হযরতে আলী তানাদেরকে শুনিয়ে দিয়ে, এতিমের সম্পদ এটা তো জাহান্নামের আগুন, এ ব্যাপারে তিনি মানুষদেরকে বললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার বক্তব্য, তানার বায়ানের যে তাসির, আমার ভাইজানেরা, যত মানুষেরা এতিমের সম্পদকে গ্রাস করেছিল তারা সব রিটার্ন দিয়ে দিল, ফিরিয়ে দিল। গোটা আরব সাম্রাজ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দ্বারা একটা সুন্দর সুষ্ঠু শান্তি শৃঙ্খলা বজায় রইল। বিধবারা তারা নিরাপত্তা পেল, এতিমেরা সম্পদ ফিরে পেল। আমার ভাইজানেরা, যারা দুষ্কৃতী ছিল এরা এলাকা ছেড়ে পালিয়ে গেল। গোটা সমাজ ব্যবস্থার ভিতরে একটা বিরাট পরিবর্তন আনলেন। কারণ সবাই জানে ওসমান গনি তিনি নরম দিলের হলেও হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বিরাট কড়া মেজাজের। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার হাত থেকে পরিত্রাণ পাওয়ার মতো কেউ নাই। তবে হ্যাঁ, যারা হক কথা বলবে, যারা হক পথে চলবে, ন্যায়ের সঙ্গে থাকবে, যারা সত্যের রাস্তায় চলবে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সদা সর্বদা তানাদের সাহায্য সহযোগিতা করেন, তানাদের পাশে অবস্থান করেন। আমার ভাইজানেরা, গোটা নবী সাহাবীরা ও জামানার মানুষেরা জানতো উনি হলেন এই আলী, যিনি যুদ্ধের ময়দানে লড়াই করতেছিলেন, দুশমনকে সামনে ধরে ফেললেন আর এ দুশমনকে হযরতে আলী তিনি পাকড়াও করে জমিনে শুইয়ে দিলেন। এবারে তার গলাতে তরবারি মারবে, এমন সময় দুশমন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার মুখে থুতু নিক্ষেপ করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই দুশমনটাকে ছেড়ে দিলেন। নবী সাহাবীরা বললেন, ও আলী, আপনি দুশমনকে ধরলেন, তাকে জমিনে শুইয়ে দিলেন, এবারে তরবারি চালাবেন আর লোকটা আপনার মুখে থুতু দিল, আপনি তাকে ছেড়ে দিলেন কেন? আমরা হলে তো আমাদের রাগ আরো বেড়ে যেত এবং আমরা নিশ্চিত তাকে হত্যা করতাম। নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি যুদ্ধ করি আল্লাহকে রাজি করানোর জন্য, আমার বীরত্বের জন্য নয়, আমার বীরত্বের জন্য নয়, আমি যুদ্ধ করি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। আমি যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করতে করতে দুশমনকে যখন আমার হাতের নাগালে পেয়ে গেলাম, ওকে আমি ধরলাম, জমিনে তাকে শুইয়ে দিলাম। কিন্তু দুশমন আমার মুখে যখন থুতি দিল, আমার মুখে থুতু দেওয়ার পর আমার প্রচন্ড রাগ হয়ে গেল। এখন যদি তার উপরে আমি তরবারি মারতাম, ওই তরবারি মারাটা আল্লাহর জন্য হতো না, ওটা আমার রাগ মেটানোর জন্য হতো। সুবহানাল্লাহ বলেন। সাধারণত দুশমনকে জামিনে ফেলে দিয়েছে, আর সেই দুশমন যদি মুখে থুতু দেয়, আমরা হলে কি করব? যে তোর এত বড় সাহস, তুই পড়ে গিয়েছিস, তোকে এবারে মারবো আর তুই থুতু দিয়েছিস। তো আমরা একটা তরবারি মারার ইচ্ছা থাকলে অন্তত রাগ বেড়ে আরো 3টে মারবো না? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা রাগ কন্ট্রোলকারী ছিলেন।
কিতাবওয়ালা লিখেছেন হযরতে আলী তাকে ছেড়ে দিয়ে বলছেন, যা তুই চলে যা। দুশমনও ভাবছে আমি তো মরে যাব, অন্তত আলীর মুখে একটু থুতুই দিই। তো দুশমনকে যখন ছেড়ে দিয়েছে, দুশমন অবাক হয়ে বলছে যে আপনি আমায় ছেড়ে দিলেন কেন? আলী বলছেন যে আমি ছাড়লাম এ কারণে, যদি তোকে মারতাম তো আমার রাগ মেটানোর জন্য তোকে মারা হতো, আল্লাহর জন্য হতো না, তাই ছেড়ে দিলাম, যা চলে যা। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তার জীবনের ভিতরে লেখা আছে, আমার ভাইজানেরা, একদল ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, এসে বলছে, ও আলী, তোমার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। এ কথাটা আমরা মানি না, তবে হ্যাঁ, তুমি যে ইলমের শহরের দরওয়াজা, আমরা তখনই মানব যদি তুমি আমাদের একটা প্রশ্নের জবাব দিতে পারো, আমাদের একটা সমাধান করে দিতে পারো। আমরা একটা সমস্যার ভিতরে পড়েছি, এই সমস্যার সমাধান তোমায় করে দেওয়া লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কি সমস্যা? ওরা তখন এসে বলল, আমাদের বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে, এই বাচ্চাটার পিছনের দিকটা কুকুরের মতো আর সামনের দিকটা হলো ছাগলের মতো। এখন যদি এটাকে ছাগল ধরি তাহলে তো তার গোশত খাওয়া জায়েজ, আর যদি কুকুর ধরি তাহলে তো গোশত খাওয়া জায়েজ নয়। এই ফতোয়াটা আপনি দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই জন্তুটার সামনের দিকটা ছাগলের মতো আর পিছনের দিকটা কুকুরের মতো। বললে হ্যাঁ, সাধারণত সামনের দিকটা ছাগলের মতো, মানে তার আওয়াজ বা তার মুখ টুকগুলো, তার কান, এগুলি সবটাই ছাগলের মতো, পিছনের দিকটা কুকুরের মতো। এখন এটাকে যদি কুকুর ধরি তাহলে তো এটা খাওয়া যাবে না, হারাম, তার গোশত। আর যদি ছাগল ধরি তাহলে তো জায়েজ। এখন এটাকে কি ধরবো, এর ফয়সালা আপনি বলে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, এই ইহুদিরা, এই প্রাণীটার সামনে একটা তোমরা পাত্রে করে পানি দাও। হযরতে আলী বললেন, এমন অদ্ভুত প্রাণী এর আগে আমি তো কোনোদিন শুনি না, যার সামনের দিকটা ছাগলের মতো, পিছনের দিকটা কুকুরের মতো। এ সময় তার সামনে তোমরা একটা পাত্রে করে পানি দাও, ওই পানিটা যদি চেটে চেটে খায় তাহলে এটাকে কুকুর ধরতে হবে, আর যদি মুখ ডুবিয়ে খায় তাহলে এটাকে ছাগল ধরতে হবে। কুকুর জিভ দিয়ে চেটে চেটে পানি খায়, আর ছাগল গরু মুখ ডুবিয়ে তারা টেনে টেনে পানি খায়। ওরা পরীক্ষা করে আসলো কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জানেন না। ওরা পরের দিন এসে বলল, ও নবী জামাত আলী, আমরা যখন আপনার কথা মতো তার সামনে আমরা পাত্রে পানি দিলাম, মাঝে মাঝে দেখি ও ছাগলের মতো মুখ ডুবিয়ে পানি খায়, আবার মাঝে মাঝে কুকুরের মতো টেনে পানি খায়। এটা থেকে আমরা তো বুঝতে পারলাম না এটা ছাগল ধরবো না কুকুর ধরবো। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করো, এর সামনে খানিকটা ঘাস রাখো আর অন্যদিকে গোশত রাখো। যদি ঘাস খায় তাহলে ছাগল ধরতে হবে, আর যদি গোশত খায় তাহলে এটা কুকুর ধরা লাগবে। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি বললেন, এ ইহুদিরা, এই পরীক্ষাটা তোমরা করো। ওরা পরীক্ষা করে পরের দিন এসে বলেছিল, আলী, এ তো দেখি মাঝে মাঝে ছাগলের মতো ঘাস খায়, আবার মাঝে মাঝে কুকুরের মতো গোশত খায়, এখন কি ধরবো, এটা ছাগল না কুকুর? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছেন যে আসলে এরকম কোনো প্রাণী নেই। এরকম কোনো প্রাণী হয়? এটা সম্পূর্ণ ইহুদিদের একটা চক্রান্ত। তারা আমার ইলমের পরিমাপ ওরা যাচাই করতে চায়, তাই ওরা মন গড়া এরকম একটা জন্তুর কথা আমাকে বলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এক কাজ করো, ওই প্রাণীটাকে আনবে তো আমার কাছে। ওরা বলল, না না, তা আনা যাবে না, এখান থেকেই ফয়সালা বলতে হবে আপনাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছেন আসলে এরকম কোনো প্রাণী নেই। উনি পরিষ্কার বললেন, শোনো, এক কাজ করো, প্রাণীটাকে যাবে করে দাও।
জাবে করার পরে যদি তার পেটে ভুঁড়ি বার হয় বড় ধরনের, তাহলে এটা ছাগল। আর যদি তার ভুঁড়ি কম আর নাড়ি ভুঁড়ি বেশি, তাহলে এটা কুকুর ধরতে হবে। আর এমনি তো ছাগলের ভুঁড়িটা বড় হয়, কুকুরের কি বড় ভুঁড়ি পাওয়া যায়? নাড়ি ভুঁড়ি তার বেশি। আমার ভাইজানেরা, এ সময় ওরা বুঝতে পেরেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের ব্যাপারটা ধরে ফেলেছে। প্রাণীটাকে জবাই করে দিলে দ্বিতীয়বার এসে তো আর কোনো প্রশ্ন করার জায়গা নেই। ওরা ফিরে চলে গেল, ওরা আর ফিরে আসলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছিলেন, এই জ্ঞানটা তারা বুঝতে পারল। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ও জামানার মানুষেরা পরীক্ষা করার জন্য সে বলেছিল, ও আলী, একবার বলুন না কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা পাড়ে? কোন প্রাণী ডিম দেয় আর কোন প্রাণী বাচ্চা পাড়ে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যে প্রাণীগুলির কান বাহিরে এরা সব বাচ্চা দেয়, আর যে প্রাণীগুলির কান ভিতরে এরা সব ডিম দেয়। আমার ভাইজানেরা, মানুষ বলেন, হাতি বলেন, হনুমান বলেন, কুকুর বলেন, বিড়াল বলেন, বাঘ বলেন, এদের কান সব বাইরে, এরা ডিম দেয় না বাচ্চা দেয়? ডিম দেয়। আপনি খুব লক্ষ্য করে দেখবেন, যে প্রাণীদের কান বাইরে থেকে দেখা যায় এরা সব বাচ্চা দেয়, আর যে প্রাণীদের কান আছে কিন্তু বাইরে থেকে দেখা যায় না, যেমন পায়রা, মুরগি, হাঁস, পাখি, এদের কান রয়েছে কিন্তু বাইরে থেকে দেখা যায় না। এমনকি কিছু কিছু সাপ আছে যারা ডিম পাড়ে, আবার অল্প সংখ্যক সাপ যারা বাচ্চা দেয়। আমার ভাইজানেরা, বেশিরভাগ সাপ যেহেতু ডিম পাড়ে, এই জন্যে তাদের কান বাইরে থেকে দেখা যায় না, এরা সব ডিম দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এমন উত্তর শুনে তারা বলেছিল, আলী, সত্যি আপনার ভিতরে অনেক জ্ঞান আছে, আর এই জ্ঞানের কারণে নবীজি আপনাকে বলেছেন আপনি হলেন মদিনার ইলমের দরওয়াজা। আরো জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওরা আবার এসে একই প্রশ্ন করে বলল, আলী, একবার বলুন না কোন প্রাণী ডিম দেয়, কোন প্রাণী বাচ্চা বাড়ে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, যে প্রাণীরা চিবিয়ে খায় এরা দেয় বাচ্চা, যারা গিলে খায় তারা দেয় ডিম। যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয়, আর যারা গিলে খায় তারা ডিম দেয়। ওরা বলেছিল, আলী, সত্যি আপনার ভিতরে অনেক জ্ঞান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওরা আবার একই প্রশ্ন করলো ৩ নম্বরে, যে কোন প্রাণী বাচ্চা দেয়, কোন প্রাণী ডিম পাড়ে? হযরত আলী বললেন যে প্রশ্ন যখন এক আর আমার উত্তর সব আলাদা আলাদা। উনি প্রথম বলেছিলেন যার কান বাইরে তারা ডিম, আর যারা চিবিয়ে খায় তারা বাচ্চা দেয়। এরপরে আবার যখন বলল, উনি বললেন যে প্রাণীরা তাদের বাচ্চাদের দুধ পান করায় এরা সব বাচ্চা দেয়, আর যে প্রাণীগুলি বাচ্চাদেরকে খুঁটে খাওয়ায় এরা সব ডিম দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইলম হলো 4 প্রকার। কয় প্রকার? ইলম হলো 4 প্রকার। 1 নম্বর হলো ইলমে হুসুলি, আর একটা হলো ইলমে এহসাসি, আর একটা হলো ইলমে ইদরাকি, আর একটা হলো ইলমে লাদুন্নি। আমার ভাইজানেরা, ইলমে এহসাসি হলো এই যে ঠান্ডা লাগছে, পঞ্চর ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যে ইলমগুলি পাই, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, আমার ভাইজানেরা স্কিনে ঠান্ডা গরম অনুভব করা, এটাকে বলা হয় ইলমে এহসাসি। আরেকটা হলো ইলমে হুসুলি। ইলমে হুসুলি হলো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, মাস্টার মশাই, স্কুল, এর মাধ্যমে TLML যেটাকে বলে এডুকেশনের পরিভাষায়, আমার ভাইজানেরা এই যে TLML, আমার ভাইজানেরা এটা হলো ইলমে হুসুলি। আর একটা হলো ইলমে ইদরাকি, যেটা অটোমেটিক আল্লাহ পাক প্রাণীদের মানুষদেরকে দিয়ে পাঠান। আমার ভাইজানেরা দেখবেন ডিম থেকে একটা
বাচ্চা হয়েছে, একটা মুরগি তা দিয়েছে, তা দেওয়ার পরে তার 10টা 12টা বাচ্চা হলো। এ বাচ্চাগুলি চোখ ফুটে মায়ের সঙ্গে ঘুরে বেড়ায়। হঠাৎ করে একটা কাক যদি আসে, তার মা মানে মা মুরগি এত জোরে আওয়াজ একটা দেয়, সংকেত, ওই সংকেত শোনার সঙ্গে সঙ্গে সব বাচ্চাগুলি কেউ গাদার তলায়, কেউ চৌকির তলায়, কেউ তক্তপোষের তলায়, সব যে যার মতো লুকিয়ে পড়ে। আমার ভাইজানেরা কথা ঠিক কিনা? আমার ভাইজানের একবার বলুন, এই বাচ্চাগুলি সবে ডিম থেকে বার হলো, আর মা এমন আওয়াজ দিলে এটা বিপদের আওয়াজ, এটা বাচ্চাগুলি জানলো কেমন করে? ও জওয়ানেরা, যুবকেরা, গরুর বাছুর হলো। এই বাছুরটা 2-2.5-3 ঘন্টা পরে যখন কষ্ট করে উঠে দাঁড়িয়ে গেল, এই বাছুরটা এ সময় গরুর তার মাঝে তার ওই স্তনে মুখ লাগায়। এ বাছুরটা জানলো কি করে এখানে মুখ লাগালে দুধ পাওয়া যাবে, আর ওই দুধকে আমার ক্ষুধা নিবারণ হবে। আমার ভাইজানেরা, আমরা যারা মানুষ, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে যেদিন পাঠিয়েছিলেন, আমরা কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। ক্ষুধা লাগলে কাঁদতাম, ঠান্ডা লাগলে কাঁদতাম, গরম হলে কাঁদতাম। আমার ভাইজানেরা, এই যে ইলম আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষকে প্রাণীদের দিয়ে পাঠান, এই ইলমটাকে বলা হয় ইলমে ইদরাকি। আমার ভাইজানেরা, ৪র্থ নম্বর যে ইলম, এই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আল্লাহ তানার ওলি বান্দাদের, তানার নেক বান্দাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম তানাদের দেন, এই ইলমের মাধ্যমে দুনিয়ার জমিনে থেকে কবরবাসীর হালাত তানারা জানতে পারেন। আমার ভাইজানেরা, এক জায়গা থেকে আর এক জায়গার খবর তানাদের ইলমের ভিতরে ধরা পড়ে। তানাদের রেডারে যে ইলমগুলি ধরা পড়ে, এটা ওলিয়া ওলিয়াদের স্পেশাল একটা ইলম। এই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি বা ইলমে যেটাকে আমরা বাতিনি বলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এমন ইলমে ইদরাকি, ইলমে লাদুন্নি আর ইলমে বাতিনি, ইলমে তাসাউফের জ্ঞান আল্লাহ পাক তানার ভিতরে স্পেশাল ভাবে দান করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদের সঙ্গে তিনি ঠাট্টা করতেন না, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমাদের নবী মাঝে মাঝে মজাক করতেন। জোরে বলুন। নবীজি হযরতে আলীকে নিয়ে এক জায়গায় খেতে বসেছেন। কি খাচ্ছেন জানেন? খোরমা, খেজুর খাচ্ছেন। এই খেজুর খেতে খেতে নবীজি তিনি খেজুরগুলো খেয়েছেন, আর আটিগুলি সব হযরতে আলীর সামনে রেখে দিয়েছেন, আর হযরতে আলীও খেয়েছেন, আটিগুলি ওই জায়গায় রেখেছেন। খাওয়া দাওয়া যখন শেষ, নবীজি সাহাবীদের বললেন, দেখো সাহাবীরা, এ আলী কত পেটুক যে সব খেজুর একা খেয়েছে, কারণ আটিগুলো সব তার সামনে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো আটিগুলো বাদ দিয়ে খেয়েছি, নবীজি আমার থেকে বেশি পেটুক যে তিনি আটি শুদ্ধ খেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল তানাদের ভিতর একটা মাজাক এবং ভালোবাসার, এই যে আপনার এটা একটা ইয়ার কি। আমার ভাইজানেরা, এটা নবীজি অন্য কোন সাহাবীর সঙ্গে করতেন না, যেটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবীজি এই মাজাক করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবীরা এটা দেখে সবাই তানারা হাসতেন যে নবীজি মাঝে মাঝে হযরতে আলীর সঙ্গে এই রকম তিনি মাজাক করতেন। আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জানার জীবনের ভিতরে লেখা হয়েছে তিনি মসজিদে নববী থেকে বেরিয়েছেন। এমন সময় দেখতে পেলেন বোরকা পরিহিত একজন মহিলা হযরতে আলীর সামনে আগে আগে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, এ মহিলা, কে তুমি? আমি আলী, আমি যাই আর তুমি আমার আগে আগে যাও। কে তুমি?
মা ইসমুকা, তোমার নাম কি? ওই মহিলাটা কোনো পরিচয় দেয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে যান, আবার মহিলাটাও দাঁড়িয়ে যায়। হযরতে আলী চলেন, আবার মহিলাটাও চলে। এরকম একটা অবস্থা দেখে হযরতে আলী তিনি অবাক হলেন, এ মহিলার স্পর্ধা তো কম নয়। আমি নবীর জামাতা আলী, আমার সামনে এমন বেয়াদবি করে, আমি দাঁড়িয়ে যাই যাতে মহিলাটা দূরে চলে যায়। কিন্তু না না না, আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকি সেও ততক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি যেই চলা শুরু করি আবার সেও চলা শুরু করে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ মহিলার এমন অবস্থা দেখে আমার ভাইজানেরা বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, এ মহিলা কি নাম তোমার, কে তুমি, তোমার চেহারাটা একবার আমায় দেখাও। কিন্তু না না না, ওই মহিলাটা হযরতে আলীর দিকে পিছন করে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মহিলাটার চেহারা দেখে সুন্দরী বলে মনে হয়, যুবতী বলে মনে হয়, তরুণী বলে মনে হয়, ষোড়শী বলে মনে হয়, কিন্তু এ মহিলাটা মুখ দেখায় না। হযরতে আলীর পিছন দিক, আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে পিছন করে ওই মহিলাটা সামনে গিয়ে যায়। আল্লাহ নবী জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা জান রাগান্বিত হয়ে ওই মহিলাটাকে ধমক দিয়ে বললেন, এ মহিলা, তুমি যাচ্ছ তোমার কাজে, অথচ আমি দাঁড়িয়ে যাচ্ছি, তুমিও দাঁড়িয়ে যাচ্ছ, কি ব্যাপার, কে তুমি? তোমার চলাফেরা আমার মোটেই পছন্দ হয় না, তোমাকে দেখে আমার সন্দেহ হয়, নিশ্চয়ই তুমি কোনো ফাঁদ স্বরূপ তুমি আমায় ধরতে যাচ্ছ। তবে আমি আলী নবী জামাতা, তুমি আমায় তোমার কবজার ভিতরে পাবে না। এই মহিলাটা কোনো জবাব দেয় না, দাঁড়িয়ে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখে আকর্ষণ করতে চায়। একটা সময় হযরতে আলী যখন বারবার ধমক দিলেন, ওই মহিলাকে বললেন, একবার আমার দিকে তাকাও, কে তুমি, আমি তোমায় দেখতে চাই। এ মহিলা সুন্দর ড্রেস পরে আছে আমার ভাইজানেরা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে যখন মুখ ফেরালো আমার ভাইজানেরা, হযরতে আলী বলেন, এ মহিলাটার বিবর্ষ চেহারা, যার চেহারাটা অত্যন্ত কালো কুৎসিত, যার দাঁতগুলো বড় বড়, চোখগুলো নীল, আমার ভাইজানেরা যে চেহারা দেখলে যে কোনো মানুষ দিনের বেলায় ভয় পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সময় বললেন, এ মহিলা, কে তুমি আর তোমার পরিচয় কি? তোমার আশপাশ দেখে মনে হয় অনেক সুন্দরী, কিন্তু তোমার মুখ দেখে আমার তো ভয় লেগে গেল। এই মহিলাটা জবাব দিয়ে বলল, ও নবী জামাতা আলী, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম দুনিয়া, আমি হলাম দুনিয়া। আমার আশপাশটা দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু না না না, দুনিয়ার ভিতরে যারা এই আশপাশের দুনিয়ার সুন্দর দেখে যারা এতে ডুব দিল, এই দুনিয়া তাদেরকে গ্রাস করে নিয়েছে, তাদের আমালগুলি বরবাদ করে দিয়েছে, তাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছে, নবী ভোলা করে দিয়েছে। আমি হলাম দুনিয়া, আমার বাহ্যিক রূপটা সুন্দর হলেও আমার ভিতরের রূপ মোটেও ভালো নয়। আমাকে যারা ধরার চেষ্টা করে আমাকে কোনোদিন তারা ধরতে পারে না, আমাকে ধরার চেষ্টায় থেকে তাদের জীবনটাকে তারা বরবাদ করে দেয়। আর একটা সময় মরণের ডাক চলে আসে, তারা কবরে চলে যায়, আমাকে তারা ছুঁতে পারে না। আমি হলাম দুনিয়া, আমি হলাম পানির মতো। কোনো মানুষ যদি মনে করে আমি হাতের মধ্যে এক মুঠো পানি শক্ত করে ধরে রাখবো, এটা যেমন অসম্ভব, এ দুনিয়াটাও এমন। মানুষ এই দুনিয়াটাকে ধরতে চাইলে কোনোভাবেই ধরতে পারবে না, বরঞ্চ তার পিছনে দৌড়ে তার সুন্দর জীবনটা বরবাদ হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এই সুন্দর কথাগুলি তিনি মদিনার সাহাবীদের, আল্লাহর নবীর সঙ্গী সাথীদের এবং তিনি ইরাকের কুফার মানুষদেরকে বলেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু
একদিকে তানার সুন্দর ইলিম, অপরদিকে তানার সুন্দরতম সুশাসন। হযরতে আলী হুজুরের আপনার ন্যায় বিচার, এতিমের সম্পদ পাইয়ে দেওয়া, বিধবার চোখের পানি মুছিয়ে দেওয়া, মানুষের কাছে গরিবের কাছে তার হক বুঝিয়ে দেওয়া। একদল মানুষের এটা মোটেও পছন্দ হলো না। হযরতে আলী হুজুরকে মারার জন্য আমার ভাইজানেরা তারা চক্রান্ত করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফার মসজিদে নামাজের ইমামতি করছিলেন। আমার ভাইজানেরা ফজরের নামাজে এ সময় একদল দুষ্কৃতী তারা চক্রান্ত করে বলল, আলীকে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, যার সঙ্গে আমিরে মুআবিয়ার বিরাট সংঘাত। আমার ভাইজানেরা বিরাট লম্বা চওড়া ইতিহাস। আমিরে মুআবিয়ার সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্ব হওয়ার জন্য আমার ভাইজানেরা আর সিফিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসে। যে সিফিনের লড়াইয়ের ময়দানে দুই দলই মুসলমান ছিল। দুই দল কি ছিল? মুসলমান ছিল, এবং দুই দলেই নবীজির সাহাবীরা ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এই রকম দুই দলের ভিতরে দ্বন্দ্ব হওয়ার জন্য, এবং এই লড়াইয়ের ময়দানটা তিনি থামাতে চেয়েছিলেন। কিন্তু একদল মানুষ এই লড়াইয়ের ময়দানটাকে তারা উজ্জীবিত করার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, চক্রান্ত করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, এ দুনিয়ার জিন্দেগিতে একদল মানুষেরা আম্মা আয়েশার কাছে গিয়ে বললেন, ও আম্মা আয়েশা, আপনার জামাতা আলী যে কাজগুলি করছে এ কাজগুলি মোটেও পছন্দনীয় নয়। এই কাজগুলি এই কাজ তারা সব রকম কাজের ভুল ধরল, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার কাছে আলী হুজুরের বিরুদ্ধে খেপিয়ে তুলল। শুধু তাই নয়, অপরদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে আম্মা আয়েশার বিরুদ্ধে একদল লোক বলতে লাগলো। আমার ভাইজানেরা, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আম্মা আয়েশার ব্যাপারে কোনো খারাপ কথা বলেন নাই, খারাপ মন্তব্য করেন নাই। তিনি যেহেতু সমস্ত উম্মতের মা এবং হযরতে আলী হুজুরের তিনি শাশুড়ি আম্মা, এজন্য তানার ব্যাপারে তিনি বুঝতে পেরেছিলেন যে মাঝখানে কিছু মানুষের আছে যারা জামাই শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায়। আমার ভাইজানেরা, আজকে সমাজে এরকম হচ্ছে কি হয় না? দেখছেন না আজকে চলছে এরকম সমাজে একদল মানুষ চলছে, চাইছে যে তারা এই দ্বন্দ্বটা লেগে থাকুক, এবং সেই দ্বন্দ্ব লাগাতে গিয়ে আমার ভাইজানেরা আজকে দেখা গিয়েছে যে কি বলবো, আপনারা সব তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, এগুলো নিয়ে বেশি আলোচনা করাটাও খারাপ লাগে যে আজকে একদল মানুষ যারা কাঁটা দিয়ে কাঁটা তুলছে, মানে পীরজাদায় লাগিয়ে দিচ্ছে। দেখছেন তো কি হচ্ছে এখন নেটে, হ্যাঁ, মানে আগে ছিল বসিরহাট আর ফুরফুরা শরীফ, এখন দেখছি যে পীরজাদায় লাগিয়ে দিয়েছে। তো এটা হলো মাঝখানের কিছু মিডিল ম্যানের একটা চক্রান্ত। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ঠিক এই রকম ভাবে ও জামানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটা বিরাট দ্বন্দ্ব লাগিয়ে দিল। যে দ্বন্দ্বের কারণে ইতিহাস খুললে আপনি পেয়ে যাবেন আপনার জঙ্গে জামাল বলে একটা লড়াই হয়েছিল, যে লড়াইটাকে উটের যুদ্ধে বলা হয়, উষ্টের যুদ্ধ বলা হয়। কারণ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন করে নিজে স্বয়ং ওই উটের ওপরে সওয়ার হয়ে আলী হুজুরের সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে গিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর এ সময় দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বেরিয়ে
বলছেন আর এই লড়াইটা যদি হয় তাহলে অনেক নবী সাহাবীরা মুসলমানদের জীবন চলে যাবে। না না না, এটা তো হতে দেওয়া যাবে না। আলী হুজুর রাদিয়াল্লাহু আনহু তিনি চাইলেন ছলে বলে কলে কৌশলে এই যুদ্ধটাকে ভেস্তে দিতে, এই যুদ্ধটাকে যে কোনো প্রকারে বন্ধ করাই লাগবে, তা না হলে মুসলমানদের ভিতরে রক্তের নদী বয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সময় তিনি দেরি না করে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে উটের উপরে সওয়ার ছিলেন, কোন কিতাবওয়ালা বলেছেন হযরতে আলী পাঠিয়েছিলেন, আবার কোন কিতাবওয়ালা বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে হাতে করে ওই উটের পাগুলি কেটে দিয়ে আর আম্মা আয়েশাকে তিনি উটের উপর থেকে নামিয়ে দিলেন আর সসম্মানে তানাকে বাড়ি পাঠিয়ে দিয়ে বললেন, আম্মা একদল মানুষের কথা আপনি শুনবেন না, এদের কথা শুনলে পরে আপনার আমার ভিতরে যে দ্বন্দ্ব তারা তৈরি করতে চায়, এ দ্বন্দ্বের মাঝখানে পড়ে কত মুসলমানের প্রাণ চলে যাবে, যেটা ইসলামের জন্য বিরাট একটা ক্ষতির কারণ হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই যুদ্ধের ময়দানে আম্মা আয়েশার উটের পাটা কেটে দেয়া হয়েছিল বলে এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল বা উটের যুদ্ধ। ইতিহাস আজও সাক্ষী রয়েছে। আমার ভাইজানেরা, হযরতে আলী হুজুরের এমন পারদর্শিতায়, তানার দূরদর্শিতায় বিরাট হতাহতের হাত থেকে মানুষেরা সেদিন রক্ষা পেল এবং ইসলামের ভিতরে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা নিরসন হলো। যেহেতু এটা জঙ্গে জামাল, তাই এ ব্যাপারে আপনি আমি কাউকে দোষারোপ করতে পারি না। আমার ভাইজানেরা, সিফিনের যুদ্ধে এ জায়গাতে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। একদিকে হযরতে আলী হুজুর আর একদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির ওহী লেখক সাহাবী, জানাকে কাতেবে ওহী বলা হয়। একদিকে আলী হুজুর আর একদিকে আমিরে মুয়াবিয়া। আমার ভাইজানেরা, এই যুদ্ধের মাঝখানে ঢুকে কোনো মন্তব্য করার জায়গা নাই। কোনো মন্তব্য করলে পরে আমাদের ঈমানের খাতরা হয়ে যাবে। অপরদিকে একদিকে আলী হুজুর আর একদিকে আম্মা আয়েশা। এই জায়গায় কে ভুল কে ঠিক এর বিচার করার মতো ক্ষমতা আমাদের নাই। আমরা তানার ভালোবাসার মানুষ, আমরা প্রিয় নবীর উম্মত। তানাদের ঘরের যে কথাগুলি বাবা এই জায়গায় আলোচনা করে কাউকে দোষারোপ করা আমাদের মোটেও উচিত নয়। আমি আপনাদের কেবলমাত্র কথাগুলি শোনানোর জন্য বলছি। এতটুকু জেনে রাখুন, একদল মানুষ ও জামানাতেও ছিল, এ জামানাতেও আছে, যারা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মাঝখানে মজা দেখে। ও মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ সময় তিনি ইরাকের কুফার জমিনে এ সময় একদল মানুষ আলী হুজুরের পক্ষ থেকে তারা বিপক্ষে চলে গেল, যারা আলী হুজুরের সমর্থনে ছিল। কিন্তু না না না, একটা সময় আলী রাদিয়াল্লাহু আনহু দল পরিত্যাগ করে তারা অন্য দলে নাম লেখালো। এদেরকে খারিজি বলা হয়। এ খারিজি গোষ্ঠীরা এরা সিদ্ধান্ত নিল, এরা রাতের বেলা গোপনে আলোচনা করলো যে হযরতে আলীকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, এই আলীকে আমরা দুনিয়া থেকে সরিয়ে দেব। এরকম একটা কুচক্রান্ত করলো। নবীর সাহাবী ইমাম হাসান হুসাইনের আব্বা জান আলী হুজুরের ব্যাপারে এদের যাবতীয় ব্লুপ্রিন্ট ঠিক হয়ে গেল, নীল নকশা তৈরি করে নিল। এদের সিদ্ধান্ত হয়ে গেল হযরতে আলী যে বীর পালোয়ান, তাই কোন যুদ্ধক্ষেত্রে আমরা তার সঙ্গে পারবো না, তানার ঘরে গিয়ে হামলা করা যাবে না। হযরতে আলী হুজুরের একটা দুর্বল জায়গা রয়েছে, ও জায়গাটা হলো হযরতে আলী যখন নামাজে দাঁড়ায়, এটাই হলো তার সবচেয়ে দুর্বলতম মুহূর্ত। ও নবীর উম্মত
মাদানীরা, আর এটাই তো বাস্তবিক পক্ষে সত্য। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজে দাঁড়িয়েছেন জিহাদের ময়দানে, দুশমনেরা তীর মেরেছেন খেজুর গাছ মনে করে, তীর টানার অন্ধকারে পায়ে এসে লেগে গেল, তীরে জ্বালা যন্ত্রণা তিনি কিছু অনুভব করতে পারলেন না। নামাজ কমপ্লিট হয়ে গেল, নামাজ শেষে তীরের জ্বালা যন্ত্রণা হুজুর তিনি অনুভব করলেন। আল্লাহর হাবিবের কাছে খবর দেয়া হলো, ও আল্লাহর হাবিব, আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর লেগে গেল, ওই তীরটা কোনো মতেই ছাড়ানো যায় না। নবীজি বললেন, তোমরা অপেক্ষা করো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই নামাজ পড়া হালাতে তানা তীরটা বার করে নিলে তিনি কোনো কষ্ট যন্ত্রণা কিছুই বুঝতে পারবেন না। মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, হযরত আলী হুজুর আবার নামাজে দাঁড়ালেন, পায়ের তীরটা সাহাবীরা বার করে নিলেন, কোনো জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারলেন না। আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো, উনি জবাব দিলেন, আমি যখন আল্লাহর নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে যাই আর আমি কেরাত গুলি পড়া শুরু করি, এ নামাজের কেরাত আমার কাছে এত মজা লাগে, এত স্বাদ লাগে, এত সুন্দর লাগে, দুনিয়ার কোনো কথা, আমার শরীরের কোনো কথা ব্যথা আমার মোটেও খেয়াল থাকে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য নামাজ হবে আল্লাহর জন্য। আমরা অনেকে নামাজে দাঁড়াই মসজিদে, নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে, মসজিদে কটা ফ্যান আছে আমরা অনেকে আছি গুনি, অনেকে আবার আছে নামাজ পড়তে পড়তে মশা মারে, অনেকে আছে নামাজ পড়তে পড়তে তারা হাই তোলে, আবার নামাজ পড়তে পড়তে অনেকে অলসতা করে। আমার ভাইজানেরা, নামাজের ভিতরে আমরা অনেকে নানান রকম অঙ্গি ভঙ্গি করি। ও জওয়ানেরা, যুবকেরা, না আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়াবনাউনাল মাউন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওই সমস্ত নামাজিরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে এরা ক্ষতিগ্রস্তর ভিতরে। এই জন্য নামাজ পড়তে হবে কেবল মাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তেছিলেন ইমাম হাসান হোসাইনের আব্বা জান, এ সময় একজন মুনাফিক খারিজি সম্প্রদায়ের, যার নাম কেতাবওয়ালা লিখেছেন আব্দুর রহমান বিন মুলজিম, আব্দুর রহমান বিন মুলজিম নামক এক খারেজি ঘাতক নামাজের সেজদা অবস্থায় নামাজের কাতারের ভিতরে ঢুকে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সেজদাটা একটু লম্বা হতো, আমাদের মতো অল্প সময়ে তিনি সেজদা দিতেন না। এ লম্বা সেজদার ভিতরে তানার গলার উপরে ছুরি দিয়ে মারা হলো, তানার কাঁধে ছুরি দিয়ে আঘাত করা হলো। ও মুসলমান ভাইরা আমার, ইরাকের কুফার মসজিদে আলী হুজুরকে এ খারেজি এমন আঘাত করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে ফজরের নামাজ পড়া হালাতে জনমের মতো বিদায় নেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জওয়ানেরা, যুবকেরা,
ওই দুষ্কৃতীকে ধরার জন্য নবী সাহাবীরা তারাও এগিয়ে গেল, সবাই পাকড়াও করলো, তারা তাকে ধরেও ফেললো। কিন্তু বদমায়েশ আর কাদের দ্বারা হত্যা করার জন্য আলীর কাছে এসেছে এই ইনফরমেশনগুলো দেবে না বলে ওই আব্দুর রহমান বিন মুলজিম ওর নিজের খঞ্জর নিজের গলাতে চালিয়ে দিয়ে নিজেই সুসাইড করলো, ওখানে আত্মহত্যা করে মারা গেল। আমার ভাইজানেরা আর অন্যান্য কিছু সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আলী হুজুর রাদিয়াল্লাহু আনহুর শহীদ হয়ে যাওয়ার খবরটা গোটা ইরাকের কুফার জমিনে ছড়িয়ে পড়ল, ওখান থেকে গোটা আরব সাম্রাজ্যের জমিনে ছড়িয়ে পড়ল। নবী জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা জান আলী রাদিয়াল্লাহু আনহু আর নাই, তানাকে ফজরের নামাজ পড়া হালাতে এক দুষ্কৃতী তাকে শহীদ করে দিয়েছে। আমার ভাইজানেরা তানার ইন্তেকালের খবর গোটা আরব সমাজে যখন ছড়িয়ে পড়ল, মানুষেরা যারা আলী হুজুরকে মহাব্বত করতেন আমার ভাইজানেরা সবাই ব্যতীত হয়ে পড়লেন, সবাই কাঁদতে লাগলেন। গোটা আরব সাম্রাজ্যে একটা বিরাট বিশৃঙ্খলা দেখা দিল। এত বড় একজন সম্রাট, এত বড় একজন খলিফা, যিনি আমিরুল মুমিনিন, নবীজি জানাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যে আলী নবীজিকে গোসল দিয়েছিলেন, ওই আলীকে শহীদ করে দিল কারা? এরা তো মানুষ নয়, এরা মানুষরূপী জানোয়ার। আমার ভাইজানেরা এ খারিজি সম্প্রদায়ের সংখ্যা তখন দিন দিন বাড়তে লাগলো। আলী হুজুরকে একদিন দেখে পরের দিন তানাকে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তানার নামাজে জানাজার ইমামতির মাধ্যমে তানাকে কবরস্থ করা হবে। কিন্তু খারিজি সম্প্রদায়ের লোকেরা এরা হুমকি দিয়ে বলল, যেখানে আলীকে দাফন করা হবে ও জায়গা থেকে আমরা আলীর লাশটা বার করে আমরা তাকে বেইজ্জতি করব। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কত বড় বদমাইশ! এরা হুমকি দিল আলীকে যেখানেই দাফন দেয়া হবে আমরা তার লাশটাকে তুলে আমরা বেইজ্জতি করব। এটা কি মানুষের কাজ? এ কাজ তো যারা শিয়াল কুকুর তারা করে, তাই না? আমার ভাইজানেরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জানারা মহব্বতের মানুষ, তানারা বড় সমস্যায় পড়ে গেল। যদি এমনটা হয় আলী হুজুরকে তারা বেয়াদবি করে, তাহলে এটা তো আমাদের জন্য বিরাট এক অসম্মানের। রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু আনহুকে দাফন দেওয়ার আগে তানার জন্য 100 কবর খোঁড়া হলো। কটা? 100টা কবর খোঁড়া হলো আলী হুজুরের জন্য। আমার ভাইজানেরা 100টা কবর এক বিরাট এলাকায় হযরত আলী হুজুরের যারা সহযোগী জানারা, তানার রাজত্বের মানুষ, তানারা 100টা কবর খুঁড়লেন। এই 100টা কবর খোঁড়ার পরে অল্প কিছু মানুষদের নিয়ে দূরে একটা জায়গায় জানাজা হলো। ওই জানাজার পর রাতের অন্ধকারে 100 কবরের পাশে মানুষজনকে দাঁড় করিয়ে দেয়া হলো এবং বলা হলো আলী হুজুরকে যে জায়গায় যে কবরে দাফন দেয়া হবে ওখানে মানুষেরা সবাই এক জায়গায় থাকবে না, অন্যান্য ফাঁকা কবরগুলোতেও তারা থাকবে। আর একই সঙ্গে আলী হুজুরকে যখন দাফন দেয়া হবে আর তার সঙ্গে সঙ্গে আরো 99টা কবর একসঙ্গে বুঝিয়ে দেওয়া লাগবে, যাতে খারেজিরা বুঝতে না পারে কোনটা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, হযরত আলী হুজুরকে যেভাবে দাফন দেওয়ার পূর্ব পরিকল্পিত ছিল ওই রকম ভাবে রাতের অন্ধকারে তানাকে একটা কবরের ভিতরে দিয়ে দাফন দেয়া হলো। বাকি 99টা কবর এমনি এমনি বুঝিয়ে দেয়া হলো, যাতে করে খারেজিরা বুঝতে পারল না কোন জায়গায় আলী হুজুরকে কবর দেয়া হয়েছে।
ও জওয়ানেরা যুবকেরা আর কিছু মানুষেরা তারা পাহারা দেওয়া শুরু করলো আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যাদের মহব্বত ছিল আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব জানাকে নিজের কন্যা ফাতেমার সঙ্গে বিবাহ দিয়েছিলেন জানাকে আপনি আপনার হাবিবের দ্বারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর তানার মাজারটা খুঁড়ে তানার লাশ মোবারকটা বেইজ্জতি করবে এটা তো কোনো মতেই মেনে নেওয়া যায় না আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেন সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ পাকের দরবারে তানারা যখন দোয়া করলেন ওই দিন রাতের বেলা স্বপ্ন দেখলেন আমার আল্লাহ স্বপ্নের ভিতরে তানাদের জানিয়ে দিলেন চিন্তা করা লাগবে না এই আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ যে আল্লাহর বাঘ যে তার কবরের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার ভাইজানেরা এ স্বপ্ন দেখার পর সকালবেলা আলী হুজুরের মাজারটা তানারা যখন জিয়ারাত করতে গেলেন এই জায়গায় জিয়ারাত করে তানারা দেখতে পেলেন আলী হুজুরকে যেখানে মাজার দেওয়া হয়েছে ওই মাজারের চতুর্দিকে বিরাট বড় বড় বাঘ আলী হুজুরের মাজারটা পাহারা দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা যে যত বড় পালোয়ান হোক না কেন বাঘের কাছাকাছি কেউ যাবে নাকি বাঘের সামনাসামনি হবে নাকি না 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 এত বিরাট বাঘ কোন জায়গায় ছিল এটাও তারা জানে না আলী হুজুরকে যেখানে মাজার দেওয়া ওই এলাকাটায় বাঘের আনাগোনা বেড়ে গেল আলী হুজুরের কবর করে তার লাশটা বেইজ্জতি যারা করবে বলেছিল তারা কবরের কাছে যাওয়া তো দূরের কথা বাঘ দেখে ওরা সব ভয়ে পালিয়ে গেল এইজন্য আমার আল্লাহ জানাকে হেফাজত করেন দুনিয়ার কোন মানুষ তানাকে বেইজ্জতি করতে পারে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीफ अमामा की इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे
जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। सुभान अल्लाह बोलबेन ना। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि